सदा सरबाद गिराद चिरागे मकबला हरगज़ नमीराद चिरागे मकबला हरगज़ नमीराद लिल्लाहि तकबीर। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, এই তওবার কথা বলতে গিয়ে কিতাবের মধ্যে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের জামানার একজন গুনাহগারের কথা আছে, যে বান্দা যখন গুনাহ করে আসমানি গজব তখন নেমে আসে। বলেন নাউযুবিল্লাহ। যখন বান্দা গুনাহ করে তার শারীরিক ভাবে গজব নেমে আসে, আর্থিক ভাবে গজব নেমে আসে, তারপরে বান্দার দেশের মধ্যে গজব নেমে চলে আসে, সমাজের মধ্যে গজব নেমে চলে আসে। বান্দা যখন তওবা করে আল্লাহ খুশি হয়ে ওই গজবগুলো উঠায় নেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা দুনিয়ার জমিনে এত গজব থেকে, আযাব থেকে, এটা কেন? বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, প্রখর রোদ, তো তারপরে যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি নাই, এগুলো কেন হয়? আমাদের গুনাহের কারণে হয়, ঠিক কিনা বলেন? আমাদের গুনাহ যখন বেড়ে যায় আসমানি গজব তখন নেমে চলে আসে। তো মূসা পয়গম্বরের নাম শুনেছেন তো সবাই? মূসা পয়গম্বরের নাম শুনেন নাই? বাড়ি কোথায়? কে ছিল বলেন? আল্লাহর নবী ছিল নাকি আপনাদের এই নারচির বা চরহরিনার লোক ছিল? আল্লাহর নবী ছিল। কে ছিল বলেন? জবরদস্তি একজন নবী ছিল, হযরত মূসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম। তো মূসা পয়গম্বরের জামানায় বৃষ্টি হচ্ছিল না, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে। সম্প্রদায়ের লোকেরা, ওই কওমের লোকেরা হযরত মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের সমাজের মধ্যে বৃষ্টি হয় না, আমরা তো ফসলগুলি ফলাইতে পাচ্ছি না, আমরা তো পানির জন্য হাহাকার করতেছি, ফসল যদি না হয় আমরা খাবো কি? আমরা তো মারা যাব। তো বর্তমান যেমন সেচ ব্যবস্থা আছে, ওই সময় সেচ ব্যবস্থা তেমন ছিল না। আসমানের দিকে সবাই ভরসা করে থাকতো, আল্লাহর উপর ভরসা করে থাকতো, আর আসমানের দিকে তাকায় থাকতো। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতো, ওই বৃষ্টির পানির দ্বারাই ওই জামানার মানুষেরা ফসল ফলাইতো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা এখন ভরসা করি ফসলের উপর, আমরা এখন ভরসা করি পানির উপর, মেশিনের উপর, ঠিক কিনা বলেন? তারা পানি হয়নি তো কি হয়েছে, মেশিন পাট দাও, পানি দাও, ঠিক কিনা বলেন? তারা আমাদের ভরসা আসমানে নাই। আমাদের ভরসা যদি ওই জামানার মানুষদের মতো থাকতো, গুনাহ যদি কম থাকতো, এখনো যখন বৃষ্টি হওয়ার টাইম, আসমান থেকে অবশ্যই আল্লাহ বৃষ্টি বর্ষণ করতো, ঠিক কিনা বলেন? তাই না? তো ওই সময় পয়গম্বরের কাছে যখন গেছে, ওগো আল্লাহর পয়গম্বর, সম্মানিত হাজিরিন, একটা শিক্ষণীয় বিষয় শুনেন। যখন কোন জিনিসের প্রয়োজন হয়, আল্লাহকে যখন পেতে চাই, তখন কিন্তু মানুষেরা আল্লাহওয়ালা লোকদের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো দুনিয়ার জমিনে যখন বেকায়দায় পড়ি, কায়দা যখন আর থাকে না, তখনই তো আমরা হুজুরদের কাছে দৌড় মারি, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু আমরা হুজুরদেরকে গাল পারি, আমরা হুজুরদেরকে দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পারি না। যখনই আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আর কোথায় যাবি? দে দৌড় দে, আমি হুজুরের মসজিদে, হুজুরের কাছে তা। বাবা মারা গেছে, কবর খোঁড়ার দরকার, জানাজার দরকার, খতম করার দরকার, ঠিক কিনা বলেন? তাই না? তো আমরা যখন বেকায়দায় পড়ি, তখন দেখি কেননা আমরা ওটা পারি না। একজনকে জিজ্ঞেস করেছিলাম, মুরব্বী, এই মারা গেছে তো আপনি এই কাজ করতে পারেন না? আমি যে ওই কামটা শিখি নাই। আর মরা মানুষ মরে গেছে, তার দেখে আমার ভয় করে। যে কেন ভয় করে? বলছে যে রাত্রে নাকি ওই রুহু আবার বাড়িতে আসে হুজুর, তাহলে আমি তো একলা একলা বাড়িতে থাকি, তাহলে ওই রুহু যদি আমার ধরে, তাই তুমি একলা, তোমার বাপ মরছে, এক রুহু যদি তোমার ধরে, এই ভয়ে তুমি বাঁচতেছো না। তাহলে সমাজের আরো যদি 50টা মানুষ মারা যায়, 50টা মুর্দা যদি হুজুর দাফন করে, এই 50টা রুহু যদি হুজুরের ধরে, সেটা ধরে আপনারাই বুঝবেন, আমরা আর নাই। তখন বলে যে ছেলার নাম বাবাজি। বিপদে যখন পড়ে তখন আছে হুজুরদের কাছে। যেমন ধরেন যে গত টানে এই যে একটা জালেম সরকার চলে গেছে, ঠিক কিনা বলেন? তারা ওরা আলেমদের খুব মহব্বত করতো, সবাই বলেন মহব্বত করতো।
মহাব্বত করতো না। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে আলেমদেরকে যদি বেশি কেউ কষ্ট দিয়ে থাকে, কোরআনের যদি সবচাইতে বেশি ক্ষতি করে থাকে, সেটা হলো ওই জালেম সরকার করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন বিচারে দেখা দিয়েছে যে যারা নাকি বাংলার জমিনে কোরআনকে মিটাই দিতে চেয়েছিল, আলেম ওলামাকে মিটাই দিতে চেয়েছিল, এইরকম মাহফিলকে বন্ধ করে দিয়েছে, অসংখ্য মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ বাংলার জমিনে তাদের জায়গা করে দেয় নাই, বাংলার জমিন থেকে ইন্ডিয়ার জমিনে দাদার দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আহা, দিদি তো এখন দাদার কাছেই চলে গেছে, ঠিক কিনা বলেন? দিদি তো ওই দাদারই লোক, ঠিক কিনা বলেন? তাই না? দিদি ওই দাদারই লোক। যে দরদে দাদা দিদির দরদে এতই হচ্ছে যে সমানে বাংলাদেশের নামে ওই দাদা ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন? তাই না? আল্লাহ ওই দাদাকে বেশি হেদায়েত দান করে।